গত 3 দিন ধরে আমাদের এলাকায় কারেন্ট নাই। মানে বাতাস বা ঝড় আগেই কারেন্টে চলে যায়, আর কারেন্টের কোনো খোঁজ নাই। এখন আমাদের এই চলাচলের জন্য দেখা যায় যে রিক্সা ভ্যান এগুলোর প্রয়োজন হয়, এগুলো চার্জ দিতে পারতেছে না। আমরা জরুরি একটা কোনো কাজে যাব, সেখানে যেতে পারতেছি না। এবং বিশেষ করে যে একটা যোগাযোগ মাধ্যম আমাদের, সেটা হচ্ছে ফোন। এই ফোনেও দেখা যায় যে অনেক চার্জ নাই, তো যার কারণে আমরা বাধ্য হয়ে এখানে জেনারেটর চালু করছি। জেনারেটর চালু করে ফোন চার্জ দিচ্ছি। অনেকে যারা অটো বা ভ্যান চার্জ দেওয়ার মানে সুবিধা গ্রহণ করতেছে। তো আমরা চাই যেন কারেন্টটা স্বাভাবিকভাবে যেন আমরা যেটা পাওয়ার কথা সেভাবে যেন আমরা কারেন্টটা পাই। একটু স্বাভাবিক বৃষ্টি বা ঝড় হলেই কারেন্ট থাকে না। এই কারেন্ট না থাকার কারণে আমাদের এই এলাকাটা খুব দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে। কেউ অটো চালান, কেউ কিস্তি নিছেন, এই অটোর উপর তাদের জীবন নির্ভর করে। এই অটোটা চার্জ না দিতে পারলে তো তারা তো কিস্তি দিতে পারতেছে না। হলো কারেন্টের মেশিন দিয়ে হলো দর্জি কাজ করি, সেই কাজগুলো আমাদের বন্ধ হয়ে গেছে। আমাদের একবার নিঃস্ব হয়ে যাচ্ছি। কিন্তু আমরা চাচ্ছি অতি দ্রুত আমরা যেন কারেন্ট পাই। সরকারের কাছে আমাদের এই আবেদন। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আমাদের চেয়েও বেশি দুর্ভোগে আছে যারা অফিস আদালতে যাবে, যারা চাকরি বাকরি করে, তাদেরকেও তো এই গাড়ি দিয়ে রাইখে আসতে হয়। আমাদের 2-3 দিন হয় কারেন্ট নেই। 3 দিন কারেন্ট না থাকলে একটা গ্রাম, একটা অঞ্চলে কিরকম একটা অসুবিধা হয় সেটা সবাই তো জানে। দুর্ভোগটা কি চলে আসে সেটা সবাই সে দুর্ভোগে পড়ে আছে। আমি বসে আছি, এই যে একজন চাচা আসছে, আমার একটা খেপের কথা বলতেছে, এখন গাড়ি তো আমার ঠেলে নিয়ে যাওয়ার লাগবে, গাড়ি চার্জ নেই। 3 দিন কারেন্ট না থাকলে প্রতিদিন রাত্রে একবার করে চার্জ দিতে হয় গাড়ি। সে জায়গায় 3 দিন হয় কারেন্ট নাই। আর আমাদের এইখানে কারেন্টের বিদ্যুতের ফুল আছে, কারেন্টের লাইন আছে, আমরা স্বাভাবিকভাবে কারেন্ট পাচ্ছি। তাহলে আজকে আমরা 3 থেকে 4 দিনও আমরা কারেন্ট পাচ্ছি না। ওখানে জেনারেটর দিয়ে যাদের মোবাইল যেমন দুর্ভোগে আছে, তো মোবাইল দিয়ে যাদের সাথে যোগাযোগ হচ্ছে না, তার ভাই বেড়াদার যাদের বিদেশে আছে, বাইরে আছে, তাদের সাথে সংযোগ হচ্ছে না। ওই কারণে জেনারেটরটা ভাড়া করিয়ে নিয়ে আজকে ওনারা মোবাইল চার্জ দিচ্ছে। মোবাইল চার্জ দেওয়াতে ওনারা এখন চার্জ দিয়ে নিচ্ছে। ওখানে আবার ভিড়, জেনারেটারে বিল দিতে হয়, আবার ভিড়। একটু পরে জেনারেটর বন্ধ হয়ে যাবে, কেরোসিন নাই তো, ডিজেল নাই তো, তেল নাই, কোথায় যাবে মানুষ? এমন দুর্ভোগে পড়ছে, কিছুদিন হয়, কিছু বলার নাই।